সম্মানিত দর্শক, তো আপনার প্রিয় মানুষ যদি আপনার কথা না শোনে, অথবা আপনার স্বামী আপনার কথা না শোনে, আপনার স্ত্রী আপনার কথা না শোনে, অথবা আপনার ছেলে মেয়ে আপনার কথা না শোনে, আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে আমল করতে হবে, আপনি না বুঝে আমল করলে ফলাফল পাবেন না। তো ভাই, সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। আপনি চাইলে আমলটা দিনেও করতে পারেন অথবা রাতেও আমলটা করতে পারেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে নিরিবিলি একটা জায়গায় বসে আমলটা করে নেবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহিষ্ণুভাবে 3 বার পড়ে নেবেন। এরপরে এই আয়াতটা 11 বার পড়ে নেবেন সহিষ্ণুভাবে। আয়াতটা হলো, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে সহিষ্ণুভাবে 11 বার পড়ে নেবেন। পরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আপনি যখন আমলটা করতে যাবেন, তার উদ্দেশ্য করে, যার জন্য আপনি আমলটা করবেন তার নাম মনে রাখা তার উদ্দেশ্য করে আমলটা করবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, অর্থাৎ সে আপনার উপর আকৃষ্ট হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আমলটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।